হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, আশা করি অনেক হেল্পফুল হবে। তো চলো আমরা স্কিপ না করে প্রথমে ক্লাসটি দেখি। যে গ্রিডিতে বেড়াবার কথা বলে উশ্রির ধারটাই মনে হয়, কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। তো গ্রিডিতে অর্থাৎ ঝাড়খণ্ডের যে গ্রিডি সেখানকার বেড়ানোর কথা বলা হচ্ছে। আর এখানে উশ্রির ধারটাই বলতে কিন্তু উশ্রির পাড় বা কিনারা, উশ্রির পাড় বা কিনারা বা তটকে বোঝানো হয়েছে। তো চলো আমরা দেখি। তো এই লাইনটিকে আমরা ঠিক এইভাবে করতে পারবো যে ওয়েন আই স্পিক অফ, অর্থাৎ আমি যখন বলি কি সম্বন্ধে, ট্রাভেলিং অর্থাৎ বেড়ানোর সম্পর্কে বা ঘোরার সম্পর্কে, টু গিরিডিতে আই রিমেম্বার, তখন আমার মনে হয় দ্য ব্যাঙ্ক অফ উশ্রি, অর্থাৎ উশ্রির যে তট বা কিনারা, সেই কিনারা বা পাড়ের কথা মনে পড়ে। বাট অবিনাশবাবু ইজ ওয়াচিং দ্য অপোজিট ডিরেকশন, কিন্তু অবিনাশবাবু যিনি কিনা অপোজিট ডিরেকশন বা উল্টো দিকে দেখেই চলেছেন। তো দেখে চলেছেন অর্থাৎ এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছি, অ্যান্ড কন্টিনিউয়ালি তিনি ক্রমাগত দেখেই চলেছেন। আর হুইচ ইজ টুয়ার্ডস হিজ হাউস, এবং যেটা কিনা তার বাড়ির দিকে, অর্থাৎ অর্থাৎ বলতে এখানে তার বাড়ির দিকে, যেটা হয় তার বাড়ির দিকে। তো আই স্পিক অফ, স্কিপ অফ এর পরিবর্তে আমরা কিন্তু বলতে পারি টক অ্যাবাউট। তাহলে হোয়েন আই স্পিক বা হোয়েন আই টক অ্যাবাউট ট্রাভেলিং টু গ্রিডি, তো আমরা এরকম বলতে পারি। আর এখানে ব্যাংকের পরিবর্তে কিন্তু আমরা বলতে পারি কি আই রিমেম্বার দ্য শোর, অথবা আমরা বলতে পারি কি কিনারা বা তট বলতে পারি, বা বলতে পারি কি ব্রিঙ্ক অর্থাৎ পার। তো এইভাবে কিন্তু আমরা ব্যাংক, শোর, ব্রিঙ্ক, বা আমরা এখানে কোস্টও বলতে পারি, কোস্ট। তো এছাড়া আমরা এখানে দেখবো যে রিমেম্বার হচ্ছে স্মরণ করা বা আমার মনে পড়ে যায়। এখানে আমরা কিন্তু রিকল বলতে পারবো, রিকল অর্থাৎ পুনরায় যে স্মৃতিকে মনে করা। বা আমরা বলতে পারি সাপোজ, অর্থাৎ আমি ধরে নিই, সাপোজ। বা কি আই গেস বলতে পারি, আই গেস। বা এখানে আই ডিম অর্থাৎ আমি মনে করি, বা বলতে পারি আই থিঙ্ক অর্থাৎ আমি ভাবি। তো এমনটাও কিন্তু আমরা বলতে পারবো। সুতরাং এই এক্সট্রা ওয়ার্ডগুলো লিখে নেবে, আর যত ওয়ার্ড পাওয়ার বাড়বে তত কিন্তু তোমাদের সুবিধা। আর অপোজিট ডিরেকশন, এখানে অপোজিট ডিরেকশন যেটা আমরা বলতে চাইছি যে উল্টো দিকে, সেটা কিন্তু আমরা রিভার্সও বলতে পারি, কি রিভার্স অর্থাৎ রিভার্স ডিরেকশন, বা আমরা বলতে পারি কনভার্স ডিরেকশন। তো এইভাবে আমরা লিখতে পারি কন্টিনিউয়ালি। আর কন্টিনিউয়ালি হচ্ছে ক্রমাগত দেখেই চলেছেন যেটা, সেটাকে আমরা বলতে পারি কিন্তু রিপিটেডলি, কি রিপিটেডলি অর্থাৎ বারংবার। বা আমরা বলতে পারি কি এগেইন অ্যান্ড এগেইন। তো এইভাবে কিন্তু আমরা একাধিক অল্টারনেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। তো চলো পরের লাইনটা আমরা দেখি। পরের বাক্যটি আছে ব্যাপার কি বা ব্যাপারটা কি, এরকম আমরা বলে থাকি। তাহলে কি বলবো যে ব্যাপারটা কি বা হোয়াট ইজ দ্য ম্যাটার, অর্থাৎ ব্যাপারটা কি বা হোয়াট ইজ দ্য প্রবলেম, কি সমস্যাটা কি। বা আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য কজ, কারণটা কি, যেহেতু তিনি উল্টো দিকে তাকাচ্ছেন। বা হোয়াট ইজ দ্য রিজন, ঠিক আছে। তো আমরা কিন্তু এইভাবে আরও অল্টারনেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। তো কি হয়, তো এখানে ব্যাপারটা কি হয়, তো এখানে হয় যেটা সাইলেন্ট, অর্থাৎ হয় ব্যাপারটা সাইলেন্ট রয়েছে, তো সেই কারণে কিন্তু আমরা লিখেছি হোয়াট ইজ দ্য ম্যাটার। তো পরের সেন্টেন্সটি দেখব। আর এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের কি কন্ডিশনাল সেন্টেন্স লেখা হয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সের কন্ডিশনাল সেন্টেন্স লেখা হয়েছে। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে কি মতলব ভদ্রলোকের, অর্থাৎ ভদ্রলোকের কি ব্যাপার বা কি মতলব বা মতিগতিটা কি। তাহলে আমরা বলতে পারি ঠিক এইভাবে লিখবো যে কি হয়, কথাটা কিন্তু এখানে নেই, কি হয় বা কি মতলব ভদ্রলোকের বা কি হয়, এরকম কিন্তু আমরা বলি না। আমরা সাহিত্যের ভাষা বলি কি মতলব ভদ্রলোকের বা ভদ্রলোকের মতিগতিটা কি। তো এইরকমই আমরা লিখবো যে হোয়াট ইজ দ্য মোটিভ। লেখার সময় কিন্তু আমাদের ভার্ব আনতে হবে, নইলে সেন্টেন্স হবে না। তাহলে হোয়াট ইজ দ্য মোটিভ অফ দ্য জেন্টলম্যান, অর্থাৎ এই ভদ্রলোকটার বা ভদ্রলোকটির কি মতিগতি কী, বা হোয়াট ইজ দ্য ইন্টেনশন, তার আমরা ইচ্ছাও বলতে পারি হোয়াট ইজ দ্য ইন্টেনশন। বা আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য ডিজায়ার, বা আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য পারপাস, উদ্দেশ্যটা কী। তো তোমরা এই সমস্ত এক্সট্রা ওয়ার্ড লিখে নেবে, এবং এগুলোর সাহায্যে কিন্তু আমরা আরও অল্টারনেটিভ সেন্টেন্স বানাতে পারবো। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে যে কিছু দূর যাবার পর অবিনাশবাবু নিজেই কারণটা বললেন, আজ একটা খেলনা পেয়েছি।
তো এই পেয়েছি থেকে আমরা বুঝতে পারছি এটা কিন্তু সিম্পল কি প্রেজেন্ট টেন্সের, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তো চলো দেখি। তো এই বাক্যটাকে আমরা ঠিক এইভাবে লিখব যে আফটার গোয়িং সাম ডিস্ট্যান্সেস, অর্থাৎ কিছু দূর যাওয়ার পর। তো এটা যাওয়ার পর বোঝাচ্ছে, অর্থাৎ এখানে ভার্ব একটা বোঝাচ্ছে কি কিছু দূর যাওয়ার পর। তো যাওয়া কথাটা কিন্তু এখানে আমরা কি পার্টিসিপল ফর্মে ব্যবহার করেছি, আফটার গোয়িং সাম ডিস্ট্যান্সেস, অর্থাৎ কিছু দূর যাওয়ার পরে কি অবিনাশবাবু সেইড, অবিনাশবাবু বললেন, এই যে বললেন কথাটা রয়েছে কি বা বলেছিলেন, দ্য রিজন হিমসেলফ, নিজেই কথাটা বললেন। যেহেতু অবিনাশবাবু নিজেই বোঝাচ্ছে এর জন্য কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করেছি। আর রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে ব্যবহার করা হয়, যখন রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা তখনই ব্যবহার করি যখন কি না কোনো ব্যক্তি নিজেই কাজটা করে। যেমন আই ডিড দ্য ওয়ার্ক, কি আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ, আমি নিজেই কাজটা করেছিলাম, এরকম যখন বোঝায়, অর্থাৎ নিজেই যখন কাজটা করা হয় তখন এই রিফ্লেক্সিভ প্রোনাউন বা হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ ব্যবহার করা হয়। আর এখানে আই হ্যাভ রিসিভড এ টয়, আজ আমি একটা কি খেলনা পেয়েছি, আই হ্যাভ রিসিভড এ টয়, আজ আমি একটা খেলনা পেয়েছি। তো এখানে আই হ্যাভ গটেন ও টয়ও বলতে পারি, আই হ্যাভ গটেন। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, যেটা কিনা সাবজেক্ট, তারপরে আমরা জানি হ্যাজ অথবা হ্যাভ, সেই অনুযায়ী এখানে বসানো হয়েছে সাবজেক্টের পরে হ্যাভ, আর V3 অর্থাৎ রিসিভ থেকে রিসিভড হয়েছে, দেন অবজেক্ট, দেন রিমেনিং থাকে, অর্থাৎ এ টয় আর রিমেনিং টুডে। তো সেইভাবে কিন্তু আমরা ব্যবহার করেছি। তো সেই ক্ষেত্রে গেট মানে পাওয়া, তো তার থার্ড ফর্ম অর্থাৎ V3 এখানে ব্যবহার করা হয়েছে গটেন, আই হ্যাভ গটেন এ টয় টুডে, আমি আজ একটা কি খেলনা পেয়েছি। তো চলো পরের বাক্যটি আমরা দেখি। তো এখানে টয় কিন্তু আমরা প্লেথিংও বলতে পারি, এ প্লেথিং, একটা খেলনা বস্তু পেয়েছি। তো পরের বাক্যটি আছে সেটা আপনাকে দেখাবো, অর্থাৎ সেটা আমি আপনাকে দেখাবো অর্থাৎ ভবিষ্যতে দেখাবো, কিন্তু এটা ফিউচার টেন্সে হবে, কি ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনাইট টেন্সে হবে, ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো চলো দেখি কীভাবে আমরা বাক্যটিকে লিখতে পারি। আমরা বাক্যটিকে ঠিক এইভাবে লিখব যে আই উইল শো ইউ দ্যাট টয়, সেটা বলতে কিন্তু এই খেলনাটাকে বোঝাচ্ছে, অর্থাৎ সেই খেলনাটাকে। আই উইল শো ইউ দ্যাট টয়, আমি আপনাকে সেই খেলনাটা দেখাবো, বা আই উইল ডিসপ্লে ইউ দ্যাট টয়, আমি আপনাকে সেই খেলনাটা দেখাবো। তো আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। তো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল আমরা ব্যবহার করি, শ্যাল অথবা উইল, দেন ভার্বের 1 নম্বর ফর্ম শো, দেন অবজেক্ট, দেন রিমেনিং ব্যবহার করা হয়। তো সেইভাবে লেখা হয়েছে। চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি বলা হচ্ছে খেলনা, অর্থাৎ জানতে চাওয়া হচ্ছে যে খেলনা, অবাক হয়ে বা কোনো রকমভাবে বলা হচ্ছে কি একটা খেলনা। তো যেমন আমরা বলি আর কি, তাহলে বলা হচ্ছে এ টয়, অর্থাৎ একটা খেলনা। ও আচ্ছা। তো এর পরবর্তী যে সমস্ত স্পিচগুলো সেগুলো কিন্তু এখানে নেই, বা কনভারসেশন বলতে পারি আমরা, সেগুলো কিন্তু এখানে নেই। তো আশা করি যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি পছন্দ করেছেন এবং ভালো লেগেছে ক্লাস। তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের প্রতিনিয়ত ক্লাস কিন্তু আমি দিয়ে থাকি যতদিন না আপনাদের পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা অন্য যে সমস্ত ডেসক্রিপটিভ ইংলিশ আছে যে সমস্ত পরীক্ষায় তো কমপ্লিট হচ্ছে, বা বিশেষ করে এই সমস্ত ডেসক্রিপটিভ ইংলিশে হেল্প পাওয়ার জন্য অবশ্যই আপনারা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ যখনই কোনো নোটিফিকেশন বা যখনই কোনো ক্লাস দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর যারা প্রতিনিয়ত ক্লাস দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এইভাবে পাশে থাকুন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।